তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে কথা বলবো দেব শুভশ্রী সুপারহিট জুটির আপকামিং সিনেমা দেশু 7 নিয়ে। তো আমরা জানি দেশু 7 সিনেমাটা মুক্তি পাবে এই বছর পুজোতে। তারা অলরেডি কনফার্ম করে দিয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের সিনেমার টাইটেল কি হতে চলেছে এটা কনফার্ম করতে পারেনি। এখনো পর্যন্ত সিনেমার কাজ চলছে, স্ক্রিপ্টিং এর কাজ চলছে। তবে অনেকগুলো আপডেটেও কিন্তু উঠে আসছে। রিসেন্টলি ভিলেনের চরিত্রে দুটো নাম উঠে আসছিল, একটা অনির্বাণ ভট্টাচার্য, যেটা দেব অলরেডি কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছে যে অনির্বাণ ভট্টাচার্যর সাথে এই সিনেমা নিয়ে সেরকমভাবে কোনো কথা হয়নি। এবং আরেকটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম উঠে আসছিল। তো এখনো পর্যন্ত এই সিনেমার থেকে তিনটে মানে দুটো বিষয় কিন্তু অলরেডি ক্লিয়ার। সেটা হচ্ছে দেব শুভশ্রী এই সিনেমাতে মুখ্য চরিত্রে থাকছে, এবং আরেকটা হচ্ছে সিনেমার ডিরেক্টর হতে চলেছে সুজিত দত্ত রিনো। তবে দেব কিন্তু লাইভে এসে বলেছিল যে এই সিনেমাটা সে ডিরেক্ট করতে চলেছে। তো দেব হয়তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে থাকবে, মেইন ডিরেক্টর সুজিত দত্ত রিনো। এটা হতে পারে, কারণ খাদানের কিন্তু খাদান সিনেমার অনেক পোর্শনই দেব ডিরেক্ট করেছিল। তো দেখা যাক কি হয়। সুজিত দত্ত রিনো আশা করছি এই সিনেমাটার ডিরেক্টর হিসাবে থাকবে। তবে এই জুটির কিন্তু ক্রেজ ভাই মারাত্মক লেভেলের, সেটা দেখলাম। দেব শুভশ্রী লাইভে এসেছিল, দেবের ফেসবুক পেজ, তার প্রোডাকশন হাউসের যেটা ফেসবুক পেজটা আছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তো সেই ফেসবুক পেজে আর কি দেব শুভশ্রী লাইভে এসেছিল, এবং সেখানে তারা একটা বড় ধামাকা দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে অ্যাডভান্স বুকিং ওপেন করে একটা সিনেমা যেটা আজ থেকে ৮-১০ মাস পর রিলিজ করবে, তার অ্যাডভান্স বুকিং ওপেন করে দিয়েছে। ফার্স্ট ডে ফার্স্ট শো, প্রায় ২ থেকে ৩ হাজার গোল্ডেন টিকিট, এবং সেটা কয়েক ঘন্টার মধ্যে সোল্ড আউট। ভাই এটা ইন্ডিয়ার কোনো সিনেমা করতে পারেনি, যেটা দেব করে দেখালো। সত্যি এটা তারিফ করার মতো। মানে এই জুটির ক্রেজ বুঝতে পারছো, জাস্ট অন্য লেভেলের। তো সিনেমাটা পুজোতে যখন রিলিজ করবে, বাকি সিনেমাগুলোর বাকি প্রোডাকশন হাউসদের কিন্তু একটা বড় চাপ হতে চলেছে। একটা হিউজ ওপেনিং নেবে এই দেশু 7 সিনেমাটা। এবার যদি সিনেমাটা ভালো হয়, তাহলে কিন্তু লং রানে খেলতে চলেছে এই সিনেমাটা, এবং বাকি সিনেমাগুলোর কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে। মানে উইন্ডোজ প্রোডাকশন হাউসেরই একটা সিনেমা আসছে বহুরূপীর দ্য গোল্ডেন ডাকু। এছাড়া এসবিএফ তো সিনেমা আনবেই। জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের নামও শোনা যাচ্ছে যে পুজোতে রিলিজ করবে। তো এই সিনেমাগুলো সত্যি বলতে চাপ হতে চলেছে এই দেশু জুটি সিনেমাটার জন্য। যাই হোক, তো যে আপডেটটা উঠে আসছিল যে এই সিনেমাতে ভিলেনের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য থাকতে চলেছে, তো দেব সেটা ক্লিয়ার করে দিয়েছে যে না, অনির্বাণ ভট্টাচার্যের সাথে সেরকমভাবে কোনো কথা হয়নি, সেরকমভাবে এই সিনেমাটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে অনির্বাণ থাকলেও কিন্তু খারাপ হয় না, একটা হিন্টসও দিয়েছে। এবং আমরা জানি যে অনির্বাণ ভট্টাচার্যর একটা শ্যাডো ব্যান চলছে, তাকে ব্যান করে রাখা হয়েছে ফিল্ম ফেডারেশন থেকে, এবং সেটা নিয়ে দেব অনেক কিছু কথাও বলল। লাইভেও তারা এটা নিয়ে একটু মজাই আর কি ঠাট্টা করেছে। যাই হোক, তবে যে নামটা উঠে আসছিল সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জি এই সিনেমার ভিলেন হতে চলেছে, এই আপডেটটা কিন্তু প্রথম দিকেই উঠে আসছিল। তো রিসেন্টলি প্রসেনজিৎ চ্যাটার্জি সিনেমা রিলিজ করেছে বিজয়নগরের হিরে। এই সিনেমাটার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি এখন চারদিকে প্রমোশন করছে, ইন্টারভিউ দিচ্ছে, এবং সেখানে একটা ইন্টারভিউ দেখলাম যেটা ভাইরাল হয়েছে আর কি ওই পোর্শনটা। একজন ইন্টারভিউয়ার আর কি প্রসেনজিৎ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করেছে যে আপনি কি দেব শুভশ্রী এই দেশু 7 সিনেমাতে থাকতে চলেছেন ভিলেনের চরিত্রে? তখন প্রসেনজিৎ বলেছে যে না, আমাকে কোনো ফুল স্ক্রিপ্ট তারা শোনায়নি, জাস্ট মোটামুটি একটা গল্প শুনিয়েছে। তো এখনো পর্যন্ত আমি কিছু কনফার্ম করিনি। আমার চরিত্রটা যদি গুরুত্ব থাকে সিনেমাতে তাহলে অবশ্যই আমি করব, এরকম বলেছে। তো অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি এত বড় একটা নাম, এত বড় একটা ব্র্যান্ড নাম, তো সেও চাইবে যে তার চরিত্রটার যেন গুরুত্ব থাকে। ঠিক যেরকমটা যিশু সেনগুপ্ত ছিল খাদান সিনেমাতে। তো দেখা যাক এই সিনেমার গল্প কি হয়, এবং প্রসেনজিৎ চ্যাটার্জির এই সিনেমাতে ভিলেনের চরিত্রটা আদৌ পছন্দ হয় কিনা। তো অলরেডি কিন্তু দেবদা জানিয়ে দিয়েছিল লাইভে যে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে প্রাথমিক একটা কথাবার্তা হয়েছে এই সিনেমাতে ভিলেনের চরিত্রে, অ্যান্টাগনিস্টের চরিত্রে। তো প্রসেনজিৎ চ্যাটার্জিও কিন্তু ক্লিয়ার করে দিল যে একটা প্রাথমিক পর্যায়ের কথাবার্তা হয়েছে। তবে ফাইনাল স্ক্রিপ্ট কিছু শোনেনি। ফাইনাল স্ক্রিপ্টটা শোনার পরই কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি ডিসিশন নেবে যে এই সিনেমাতে সে ভিলেনের চরিত্রে পাঠ করবে কি না। দেখা যাক। তো এটা যদি হয়ে যায় তাহলে সিনেমাটার জন্য মারাত্মক লেভেলের কিছু হতে চলেছে। তার কারণ হচ্ছে প্রথমত এই জুটি, দেব শুভশ্রী এই জুটি কাফি সিনেমাটা ব্লকবাস্টার বানানোর জন্য। কারণ তাদের প্রিভিয়াস সিনেমাটা পর্যন্ত সুপারহিট ছিল, ধূমকেতু। তো এই জুটি যথেষ্ট কাফি সিনেমাটার জন্য। এরপর যদি প্রসেনজিৎ চ্যাটার্জির নাম এই সিনেমাটার সাথে যুক্ত হয়,
এত বড় একটা ব্র্যান্ড নাম, দেব অ্যাজ হিরো, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ ভিলেন। মানে ভাই দর্শক জাস্ট পাগলা হয়ে যাবে সিরিয়াসলি। দেখা যাক এটা হয় কিনা, প্রসেনজিৎ চ্যাটার্জি এই সিনেমাতে ভিলেনের চরিত্রে রাজি হয় কিনা, তার স্ক্রিপ্টটা পছন্দ হয় কিনা সেটাই দেখার। তো সত্যি বলতে খুব এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। দেখা যাক সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এবং সিনেমাতে ভিলেনের চরিত্রে কে থাকে সেটাই দেখার। দেব ভার্সাস প্রসেনজিৎ চ্যাটার্জি যদি হয়, জমে যাবে বস। দেখা যাক। তো তোমাদের মতামত অবশ্যই জানাও এই বিষয় নিয়ে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।